আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে গভীরভাবে চিন্তা করেছেন? এই যে আপনার হাত, আপনার চোখ, আপনার স্পন্দন, এসব কি এমনি এমনিই সৃষ্টি হয়েছে, নাকি এর পেছনে রয়েছে এক মহান কারিগরের নিপুণ হাতের ছোঁয়া? মহান আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি পোড়া মাটির মতো শুষ্ক মাটি থেকে। সূরা আর রহমান। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি হলো এই রক্ত মাংসের মানুষ। শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। তাকিয়ে দেখুন এই অনন্ত অসীম আকাশের দিকে, যেখানে কোটি কোটি নক্ষত্র আর গ্যালাক্সি নিঃশব্দে ঘুরে চলেছে। এই বিশাল মহাবিশ্বের মাঝে আমাদের পৃথিবী যেন এক ধূলিকণার সমান। কি সাজালো এই বিশাল আকাশ? কার ইশারায় এই মহাজাগতিক শৃঙ্খলা মেনে চলে সবাই? এই বিশালতা আমাদের মনে করিয়ে দেয় আমাদের অস্তিত্ব কত ক্ষুদ্র আর সৃষ্টিকর্তার ক্ষমতা কত অসীম। একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যান। আজ থেকে কয়েক বছর আগে আপনার কোনো অস্তিত্বই ছিল না। আপনি ছিলেন বাবার দেহে এক ফোঁটা পানি মাত্র। এরপর আল্লাহ আপনাকে স্থান দিলেন মায়ের জরায়ুর এক সুরক্ষিত দুর্গে। সেখানে ছিল 3টি অন্ধকার স্তর। কোনো আলো ছিল না, বাতাস ছিল না, খাবার খাওয়ার কোনো মুখও আপনার ছিল না। কি আপনাকে সেখানে বাঁচিয়ে রেখেছিল? কি আপনাকে তিল তিল করে বড় করেছিল? তিনি হলেন মহান আল্লাহ। মায়ের নাড়ির সাথে আপনার নাভি যুক্ত করে তিনি আপনার খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাইতেন, তিনি আপনাকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবেই আকাশ থেকে নামিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি আপনাকে অসহায় শিশু হিসেবে দুনিয়াতে পাঠালেন, যাতে আপনি তার কুদরত বুঝতে পারেন। এবার আপনার চোখের দিকে তাকান। এই ছোট্ট একটি চোখের ভেতরে রয়েছে প্রায় 20 লক্ষেরও বেশি সূক্ষ্ম পার্টস। আধুনিক বিজ্ঞানের ক্যামেরা লেন্স তৈরি করতে দিনের পর দিন সময় লাগে, অথচ আল্লাহ কত নিখুঁতভাবে আপনার মায়ের পেটে থাকতেই এই ক্যামেরা সেট করে দিয়েছেন। চোখের ওপরে দিয়েছেন পাপড়ি। লক্ষ্য করুন, পাপড়ির লোমগুলো কিন্তু মাথার চুলের মতো বড় হয় না। যদি বড় হতো আপনি দেখতে পেতেন না। আবার একদম ছোটও হয় না, যাতে ধুলোবালি চোখে না ঢোকে। চোখের পানিকে আল্লাহ লবণাক্ত বানিয়েছেন, যাতে চোখে কোনো জীবাণু আক্রমণ করতে না পারে। একবার ভাবুন তো, যদি আজ আপনার দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হয়, পুরো পৃথিবীটা আপনার কাছে কেমন অন্ধকার মনে হবে। অথচ এই দামি নিয়ামতটি আপনি একদম ফ্রিতে ভোগ করছেন। আপনার বুকের বাম পাশে হাত রাখুন। কিছু অনুভব করতে পারছেন? ধুক ধুক ধুক। এই হৃৎপিণ্ড বা হার্ট আপনি মায়ের পেটে আসার মাত্র 22 দিন পর থেকে চলা শুরু করেছে। আজ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য থামেনি। আপনি যখন গভীর ঘুমে অচেতন, তখনও এই হার্ট আপনার জন্য কাজ করে যাচ্ছে। বিজ্ঞানীরা বলেন, একটি মানুষের হার্ট প্রতিদিন প্রায় 1 লক্ষ বার স্পন্দিত হয়। কে তাকে এই নির্দেশ দিচ্ছে? কোনো ব্যাটারি নেই, কোনো চার্জার নেই। যেদিন মহান মালিকের হুকুম হবে থামো, ঠিক সেদিনই এই যন্ত্রটি থেমে যাবে। আর তখনই আপনার নামের আগে যুক্ত হবে মৃত শব্দটি। দুনিয়ার অন্যান্য প্রাণীর দিকে তাকান। গরুর চোখ আছে, ছাগলের কান আছে, কিন্তু তাদের কি বুদ্ধি আছে? তারা কি কথা বলতে পারে? না। আল্লাহ আপনাকে দিয়েছেন আকল বা বুদ্ধি। সূরা আর রহমানে আল্লাহ বলেছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, অর্থাৎ তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলা শিখিয়েছেন। জিহ্বা তো কেবল এক টুকরো মাংস, অথচ এই মাংসের টুকরো নড়াচড়া করে আপনি মনের ভাব প্রকাশ করছেন, কাউকে ভালোবাসছেন, আবার কাউকে কষ্ট দিচ্ছেন। এই বাকশক্তি আল্লাহর দেওয়া এক বিশাল আমানত। মাটির দেহ একদিন মাটিতেই মিশে যাবে। যেই চোখ দিয়ে আজ ভিডিওটি দেখছেন, সেই চোখ একদিন পোকামাকড়ের খাবারে পরিণত হবে। এত এত নিয়ামত ভোগ করার পরেও আমরা কি সেই মহান রবের শুকরিয়া আদায় করেছি, নাকি আমরা অহংকারে মত্ত হয়ে আছি? আসুন, আজ থেকেই আমরা আল্লাহর দেওয়াই শরীরের কদর করি। আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে পাপ কাজ থেকে বিরত রাখি। হে আল্লাহ, আমাদের সবাইকে তোমার খাঁকি বান্দা হিসেবে কবুল করো। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।